হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই জন্য আজকে সকাল সকাল বের হয়ে গেছি মানিকগঞ্জ নাহার গার্ডেনের উদ্দেশ্যে। তো আজকে ওইখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, তো তাই সকাল সকাল ওইখানে বের হয়ে গেছে। তো প্রথম থেকে ভিডিও করতে পারিনি, কারণ বাসা থেকে আমি একাই বের হয়েছি, বাকি যারা আছে সবাই বাস দিয়ে ওইখানে যাইতেছে, আর আমি একাই শুধুমাত্র বাইকে যেতেছি, যার কারণে ভিডিও করতে পারিনি প্রথম থেকে। তো আমি এক হাতে বাইক চালাইতেছি আর অন্য হাতে ভিডিও করতেছি, কারণ যে হেলমেটটাতে আমার মাউন্ট লাগানো আছে ওই হেলমেটটা আমি আজকে পরে আসি নাই। তো দেখতে দেখতে আমি চলে আসছি নাহার গার্ডেনে, আর ভিতরে ঢুকতেই সবার সাথে দেখা হয়ে গেল। এই তো মরিয়ম, পেছনে মরিয়মের আম্মু, আর বাকি সবাই সামনে। তুমি কি আমার ব্লগে কিছু বলতে চাও? না, আমি এখন বলতে চাই না, পরে বলতে চাই। মামি কি কইতাছে, কয় কি জামাইটার সামনে কেমনে আমি নাচুক, বলতে একটু নাচুক। জামাইকে দেখতে নেই, জামাই মামি কি কয়, কয় কি আমার জামাইটার সামনে আমি কেমনে নাচি কয়। তো ভিতরে আসতেই সবাই অনেক নাচ গান করতেছিল, কারণ আমরা ছাড়া এখানে আর দুই জায়গা থেকে পিকনিক করতে এখানে আসছে। আসলে মেনত এটা একটা পিকনিক স্পট। তো আমরা সকালে যেহেতু নাস্তা করি নাই, তো আমরা বসে পড়ছি নাস্তা করতে। এদিকে মরিয়ম চাইতেছে পানির বোতল, তার নাকি পানি খেতে মন চাইতেছে, মানে গলা শুকায় গেছে। তার দিলাম পানির বোতল, এখন আর পানির বোতল লাগবে না। তো আমরা এদিকে সবাই বসে আছি খাবার জন্য। তো ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে। তা আমাদের দেওয়া হইতেছিল 1 চামচ করে খিচুড়ি। কি আর বলবো, সকালবেলা এমনি খায় আসেনি, তার উপরে নাকি আবার বলছে 1 চামচ করে খিচুড়ি দিতে। 1 চামচ খিচুড়ি কি আর ভাই হয়? বেতন পাইবা তো। তো ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা বের হয়ে গেছি ওইখান থেকে। তো আমরা যাইতেছি পাখি, তারপরে হরিণ টুরিন এগুলা ছিল এখানে, তো ওইগুলা দেখতে। আর এদিকে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, মরিয়ম পড়ে গেছে নিচে, ও দেখে অনেক এনজয় করতেছিল। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, it's so cold outside, তো ইতিমধ্যে আমাদের পাখিটাকে সব কিছু দেখা শেষ। তো মরিয়মের নাকি এখন দোলনা খাইতে মন চাইছে। তো ও অনেক টায়ার্ড হয়ে গেছে অবশ্য হাঁটতে হাঁটতে। এদিন ও অনেক হাঁটাহাঁটি করছে, যার কারণে ওকে দোলনা খাওয়াই দিয়েছিলাম। আর এদিকে তো অন্যদিকে আমাদের পাশে যে কনসার্ট হইতেছিল, মানে অন্য যারা পিকনিক করতে আসছিল, তাদের ওইখানে চলে গেলাম হাঁটতে হাঁটতে। যায় দেখলাম এই অবস্থা, সবাই স্টেজে উঠে নাচানাচি করতেছে। আর আমাদের ওইখানে কোনো কিচ্ছু না, শুধুমাত্র ওনারা দাঁড়ায় দাঁড়ায় গান করতেছে। তো ঘোরাঘুরি নাচানাচির পর শুরু হয়ে গেছে আমাদের দুপুরবেলার খাবার পালা। তো ইতিমধ্যেই দেখতে পাইতেছেন সবার খাওয়া দাওয়া চলতেছে। আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখানে বসে বসে নেক্সট যারা খাইতে বসছে তাদের দেখতেছিলাম। yeah.
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold. তো এরপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, আমি সোজা চলে আসছি ধামরাই, কারণ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর এখানে এসে বিশাল জ্যাম, 1 ঘন্টা যাবত দাঁড়ায় আসছি, গাড়ি এক ফোঁটা নড়ার নাম পর্যন্ত নিতেছে না। তো এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় যে ভিডিও করতেছিলাম। তো 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমি সাভার পর্যন্ত আসতে পারছি। তো সাভার এসে আমি দাঁড়ায় ছিলাম এখানে শান্তির জন্য, কারণ সে নাকি বাসে যাইতে পারতেছে না। ওনারা আমি ফোন দিলাম, উনি বলতেছে এখানে দাঁড়াইতে। তো লাস্ট পর্যন্ত আমি ওকে নিয়ে অলরেডি বাসার কাছে চলে আসছি, কিন্তু জিয়াম যেন আমার পিছুই ছাড়তেছে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows